নিয়ে কি করবেন? কয়েকটা ইন্টারেস্টিং শব্দ মাথায় আসছে, নামিয়ে ফেলবো। কই নামাইবেন? কাগজে নামাবো। বাবা, তোমার কি ধারণা খবর পাওয়া মাত্রই মা ছুটে আসবে? নিজের মেয়ের বিয়ে হচ্ছে, অবশ্যই আসবে। মা আসবে না, কাজেই তাকে দাওয়াতের ঝামেলায় যেও না। কনাকে যদি আমি বিয়ে করি আপনার আপত্তি আছে? কনারে আপনি বিয়ে করলে আমারে পারবো কে? আপনি পারবেন? এই ভদ্রলোককে 18 তারিখে আমি বিয়ে করছি, আর উনি হচ্ছেন আতাহার ভাই, আমার বড় ভাইয়ের বন্ধু। তুমি আমার মেয়েকে সুখে রাখবে কিনা আমি জানি না, তবে আমার মেয়ে সারা জীবন তোমাকে পরম সুখে রাখবে। না 100 টাকা ঠেলালার বলবা হাসপাতালের সামনে যেন ফেলাই দিয়ে আসে। আপনি কি ভেবেছেন এখন আমার কাছে আদর পাবেন? ভুল ধারণা। অতীতে যখন আদর পান নাই, এখনো পাবেন না। না পেলে নাই, তুমি খুশি হলে আমি খুশি। ভাইয়ের টিকিট তো কাটা হয় নাই। তুই লাভ দিয়ে উঠে পড়, একটা ব্যবস্থা হয়ে যাবে। এই কবিতাটা ধর, মিলিকে দিবি, আমার উপহার। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি ডক্টর হোসনা বলছি। আমাকে টেলিফোন নাম্বারটা দেওয়া হয়েছে জরুরি প্রয়োজনে যোগাযোগ করার জন্য। কে দিয়েছে এই নাম্বার? কবি আতাহার সাহেব দিয়েছেন। ওনার সঙ্গে আমি যোগাযোগ করতে পারছি না। ওনার মা কিছুক্ষণ আগে মারা গেছেন, এই খবরটা আমি ওনাকে পৌঁছাতে পারছি না। ও মাই গড, ও মাই গড। নিতুর খোঁজে এসেছো? আর বলো না, সকালে একটা টেলিফোন এসেছে, হুড়মুড় করে গাড়ি নিয়ে বের হয়ে গেল। তোমার মা কেমন আছেন? কোমায় একজন মানুষ যতটুকু ভালো থাকতে পারেন ততটুকু ভালো আছেন। কাল রাতে অনেকক্ষণ ছিলাম। নিতু বাসায় নেই, তাতে একটা সুবিধা হয়েছে। কিছু জরুরি বিষয় নিয়ে তোমার সঙ্গে আলাপ করা যাবে। নিতুর বিয়ের বিষয়ে? বিয়ের দাওয়াতের বিষয়ে। আমি অনেক চিন্তা ভাবনা করে ঠিক করেছি নিতুর মাকে বিয়েতে দাওয়াত দেব। সেটা তো আগেই ঠিক করেছিলেন। আমি নিজেই দাওয়াতের চিঠি নিয়ে যাব। সেটাই ভালো। খালি হাতে যাব না, সঙ্গে থাকবে একটা ফ্রুট বাস্কেট। তুমি কি বলো? ভালো বুদ্ধি। সাবেরা রসমালাই পছন্দ করত। সাবেরা মানে নিতুর মা, রসমালাই নেব? নিতে পারেন। তাহলে বাবু তুমি একটা কাজ করে দাও, ফ্রুট বাস্কেট আর রসমালাই এনে দাও। নিতু ঘরে ফেরার আগেই চলো আমরা বের হয়ে যাই। সাজ্জাদের কি কোনো খবর আছে আপনার কাছে? না বাবা, শোনো,
আমি যে এত আয়োজন করে সাবেরাকে দাওয়াত করতে যাচ্ছি এটা যেন ওরা না জানে। জানলে কি? ওরা ওদের মাকে পছন্দ করে না, অনুচিত একটা কাজ। আরে ছেলে মেয়েদের কাছে মায়ের স্থান হবে সবার ঊর্ধ্বে। বাবা আর দেরি করো না, যাও রসমালাই নিয়ে এসো। শোনো, বিদেশি ফল আনবে কিন্তু, হ্যাঁ? আরে শোনো, আনারস নিয়ে আসবে। সাবেরা আনারস খুব পছন্দ করতো। ভর্তির ফর্মে যে ঠিকানা দেওয়া ছিল সেই ঠিকানা কেউ নেই, তারা বাসা বদল করেছে। ঠিক আছে, তুমি যাও। হ্যালো, এটা কি সুবর্ণা পত্রিকার অফিস? জি, আপনাদের একজন কন্ট্রিবিউটর কবি নাম আতাহার। আমার ওনার ঠিকানাটা খুব দরকার। ওনার মা মারা গেছেন, এই খবরটা আমি কিছুতেই ওনাকে দিতে পারছি না। জি জি, বলুন। আর্টিস্টের ঠিকানা? জি, আমি যাচ্ছি। আমাকে দেখে খুব সারপ্রাইজড হয়ে যাবে। দীর্ঘদিনের সম্পর্ক, আমার পুত্রকন্যার মাতা, অতীত কি আর ভোলা যায়? জি না, ভোলা যায় না। ফাউন্ডেশন অফ প্রেজেন্ট ইজ ইন পাস্ট। স্যার, ম্যাডাম দেখা করবে না। দেখা করবেন না? জি না। তুমি কি বলেছো আমি নিতুর বাবা? জি বলেছি, এইসব জিনিসও রাখবে না বলেছি নিয়ে যাওয়ার জন্য। চাচা, চলুন যাই। চাচা, চলুন যাই। আধার, তুমি যা ভাবছো তা না। তুমি ভাবছো আমি কাঁদছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, চোখের অশ্রু গ্রন্থি বৃদ্ধ বয়সের। আধার, জি। বৃদ্ধ বয়সে এ অপমান আমার প্রাপ্য ছিল না। আমার খুব মন খারাপ লাগছে। কি করি বলো তো? চাচা, চলেন বাসায় যাই। আপনি যদি আর্টিস্ট মোসাদ্দেকের কাছে এসে থাকেন তাহলে ভুল করেছেন। উনি দৌড়ের উপর আছেন। দৌড়াতে দৌড়াতে কোথায় গেছেন কেউ জানে না। আপনি আতাহার নামে কাউকে চেনেন? কবি? আতাহার নামে আমি কোনো কবিকে চিনি না। আমি একজন কবিকে চিনি, তার নাম হচ্ছে সাজ্জাদ। এই কবি ঠিক করেছে তার নাম বদলাবে। জীবনানন্দের সঙ্গে মিল রেখে তার নাম এখন সাজ্জাদ আনন্দ। আপনি কি কবি সাজ্জাদ আনন্দের একটা লিরিক শুনবেন? আপনি কি ড্রাগ নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি। খেলে যায় রৌদ্র হাওয়া, বাতাস বহে সুমন্দ, আমার এই ড্রাগ নেয়াতে আনন্দ।
আমার মন বলছিল আজ আপনি আসবেন। সত্যি? মানুষ মিথ্যা বলে প্রয়োজনে, আপনার সাথে মিথ্যা বলার প্রয়োজন তৈরি হয়নি। আজ আমি অসাধারণ একটা কবিতা লিখেছি। কবিতার শিরোনাম অশ্রুগ্রন্থি। নাম আধুনিক হয়নি। অশ্রু রাবীন্দ্রিক ব্যাপার আছে, কিন্তু গ্রন্থে না। রবীন্দ্রনাথ তার কোনো কবিতায় গ্রন্থি ব্যবহার করেছেন আমার মনে পড়ছে না। আচ্ছা, কবিতাটা শুনি। কবিতাটা আগে মাকে শোনাবো, তারপর আপনাকে। অবশ্যই। আজ দুপুরে আমার সাথে খাবেন? খাবো। আপনাকে এত অস্থির লাগছে কেন? খুব একা হয়ে গেছি, এই জন্যই অস্থির লাগছে। শুধু নিতু যদি থাকতো। ওর বিয়ে হয়ে যাচ্ছে, সেই বিয়ে আটকানোর আমার কোনো পথ নেই। নিতু, আপনার এই গভীর আবেগের ব্যাপারটা কি সে জানে? না। আপনাকে কি একটা উপদেশ দিতে পারি? না, আমার খুব অস্থির লাগছে। যান, মাকে দেখে আসুন, কবিতা শুনিয়ে আসুন। না, মার কাছে দিনের বেলা আমি কখনো যাইনি। সারাদিন কোথায় কোথায় ঘুরলি? বাবা, আমি আতাহার ভাইকে খুঁজে বেড়াচ্ছি। সে তো আমার সঙ্গেই ছিল, তাকে কি দরকার? বাবা, আতাহার ভাইয়ের মা মারা গেছে, তাকে কেউ এই খবরটা দিতে পারছে না। কবি সাহেব, খাবার দেওয়া হয়েছে, খেতে আসেন। খেতে ইচ্ছে করছে না। আমার স্ত্রী খুব আগ্রহ করে রান্না করেছেন। তিনি টক দিয়ে ছোট মাছের একটা তরকারি করেন, যা রবীন্দ্রনাথের ছোট গল্পের প্রায় কাছাকাছি। শেষ হয়েও হইল না শেষ টাইপ। প্রতিটি বস্তুরই প্রাণ আছে, খাবারেরও প্রাণ আছে, তারাও কষ্ট পায়। এই মুহূর্তে আমার খেতে ইচ্ছে করছে না, গাছে উঠে বসে থাকতে ইচ্ছে করছে। আমরা 3 বন্ধু প্রায় গাছে বসে থাকতাম, এখন আমি একা, একাই গাছে বসে থাকবো। টিফিন ক্যারিয়ারে খাবার দিয়ে দেই, গাছে বসে খান। তা দেওয়া যায়। নিতু, নিতু, তুই খাবি না? আতাহার ভাইকে না খুঁজে পাওয়া পর্যন্ত আমি খাবো না। আমি আবার তাকে খুঁজতে বের হচ্ছি। তুই কি বাড়াবাড়ি করছিস না? আমি বারে বারে করছি না বাবা, তোমার মতো নির্বিকারও হতে পারছি না। একটা কথা বলি, কিছু মনে করো না।
রোবটের যতটুকু ইমোশন থাকে তোমার তাও নেই। কি বলছিস তুই? তোমার সমস্ত ইমোশন তোমাকে ঘিরে, তোমার খুব কাছের পরিবারকে ঘিরে। প্লিজ এক্সপ্লেন। আতাহার ভাই তোমার খুব কাছের একজন। যখন তাকে ডাকো তাকে পাও, যা করতে বলো তাই করে। নিউমোনিয়া হয়ে তুমি যখন হাসপাতালে পড়েছিলে সে কিন্তু রাতের পর রাত জেগেছে, অথচ খুব কষ্ট করে সে যখন তার ছোট বোনটির বিয়ে দিয়েছে তুমি সেই বিয়েতে যাওনি। জরুরি একটা কাজ পড়ে গেল। জরুরি কাজ? বসে থাকা ছাড়া তোমার জরুরি কাজটা কি? দীর্ঘদিন ধরে আতাহার ভাইয়ের মা কোমায় পড়েছিলেন, দেখতে গিয়েছো কখনো তাকে? বাবা কিছু মনে করো না, অনেকগুলো কঠিন কথা একসঙ্গে বলে ফেলেছি, সরি। খুব সুন্দর একটা কবিতা লিখেছি, মাকে পড়ে শোনাবো। আপনি ইচ্ছা করলে থাকতে পারেন।